নমস্কার বন্ধুরা, বাতাসে এখন হিমেল হাওয়া। শীত আসতে আর খুব বেশি দেরি নেই। আবহাওয়ার পরিবর্তনের এই সময়টাতে বাচ্চা থেকে বড় সবারই সর্দি কাশি বা বিভিন্ন সমস্যাজনিত রোগে ভুগতে হয়। তো আজ আমি আপনাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি বা একটা পানীয় শেয়ার করব। এর জন্য আমার বেশ কিছুটা অপরাজিতা ফুল লাগবে। সেই জন্য খুব সকাল সকালই আমি এই ফুলগুলো উঠিয়ে নেব। গাছে বেশ অনেকটাই অপরাজিতা ফুল ফুটেছে, আর এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়, সাদা, লাল, নীল এবং বেগুনি। এখানে এই ফুলগুলো নীল রঙের। দেখুন, আমি এর থেকে এই নীল ফুলগুলো উঠিয়ে নিচ্ছি, আর অল্প অল্প রৌদ্র উঠবায় ফুলটা একটু রঙেরও পরিবর্তন হচ্ছে। আর এখানে দেখুন কচি কচি বীজও হয়েছে, অনেকটা কড়াইশুঁটির মতো দেখতে। আরও কচি বীজও আছে, আর গাছটা যেহেতু খুব বড় হয়েছে এর মধ্যে বেশ কিছু বীজ শুকিয়ে গেছে, এ থেকে আবার নতুন চারা হবে। এখানে বেশ কিছু অপরাজিতা ফুল উঠিয়ে নিয়েছি, আর রৌদ্র লাগবায় ফুলটা দুরকম কালার লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। যাই হোক, ফুলগুলো নিয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। ফুলগুলো আমি গাছ থেকে তুলবার সময় ভালো করে দেখে নিয়েছি, যেন কোনো পোকামাকড় না থাকে, এটা খেয়াল রাখতে হবে। এবার একটা ডেকচিতে জল নিয়ে এই ফুলগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর এই ফুলগুলো বেছে নেব। এই যে সবুজ অংশটা আছে এটাকে একটু চেপে টান দিলেই এটা খুব সহজেই বেরিয়ে আসবে। এইভাবে সব ফুলগুলো বেছে নেব। এই অপরাজিতা ফুল ক্লান্তি দূর করে, ত্বক ও চুলের যত্ন নেয়। দেখুন এইভাবে ফুলগুলো সব বেছে নেব। এর সঙ্গে আরও বেশ কিছু উপকরণ আমি নিয়ে নেব। এখানে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, আদাটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2 পিস দারুচিনি আর 12-13টা মতন লবঙ্গ। এই দারুচিনি কোলেস্টেরল, অ্যাসিডিটি কম করে। এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এতে ব্যাকটেরিয়াল জনিত সমস্যাও দূর হয়। এই দারুচিনিগুলো আমি ছোট ছোট টুকরো করে নেব। আর এখানে দেখুন আদাটা টুকরো করে নেব। আদা মাংসপেশির ব্যথা দূর করে, গলা খুসখুস দূর করে। যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের পক্ষেও এটা খুবই ভালো। আর লবঙ্গ তো ভীষণই উপকারী, এটা লিভারকে ভালো রাখে, দাঁত এবং হজমের পক্ষে ভীষণ উপকারী। আর লবঙ্গের মধ্যে ভিটামিন সি এবং কে থাকে। দেখুন আদাগুলো এইভাবে কেটে নিয়েছি। আর লবঙ্গে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আর লবঙ্গ খেলে কিন্তু বন্ধুরা বমি বমি ভাবও দূর হয়। এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে 1 লিটারেরও একটু কম জল বসিয়ে দিয়েছি। এবার এই লবঙ্গ আর দারুচিনিগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আদাগুলো এবার দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেব। ফিরে এলাম প্রায় 7 মিনিট পর। দেখুন এটা স্টিম উঠতে শুরু করেছে, আর এটা থেকে হালকা হালকা একটা রং এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলগুলো দিয়ে এটাকে আর ফোটানোর দরকার নেই। ফুলটা দিয়ে আমি একটা চামচ দিয়ে জলের মধ্যে ফুলটা ভালোভাবে একটু মিশিয়ে দেব। দেখুন এটা দেওয়ার সাথে সাথেই সুন্দর রং হতে শুরু করেছে। এবার এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
আর 10 মিনিট মতন এটা ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এটা কতটা গাঢ় রং হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব। এখানে একটা কাপ প্লেট নিয়েছি আর একটা ছাঁকনি। এবার এটা এই লিকারটা ছেঁকে নেব। বড়রা এই লিকারটা সপ্তাহে 3 থেকে 4 দিন হাফ কাপ মতন পান করতে পারেন। ছোটদের এটা দেওয়ার প্রয়োজন নেই। 6-7 বছরের বাচ্চাদের এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বড়রা অবশ্যই এটা খেতে পারেন। সকালে অথবা সন্ধে হাফ কাপ করে সপ্তাহে 3 থেকে 4 দিন পান করতে পারেন। এখানে আমি ছেঁকে নিচ্ছি। তারপর বন্ধুরা আমি এখানে 3 থেকে 4 দিন হওয়ার জন্য অনেকটাই করে নিয়েছি। আর আপনাদেরকে দেখাচ্ছি এই কত সুন্দর লাগছে এটা। দেখুন এইভাবে বাকিটা ঠান্ডা করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখন খাবেন তখন এটা চায়ের মতন হালকা গরম করে এটা পান করতে পারেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।